না, ভারত পাকিস্তানের ম্যাচটা ঠিক আগের মতো আর জমে না। আজকেও পাকিস্তানকে এক পেশোভাবেই ভারত হারায় দিল। 6 উইকেটের আসলে বিশাল বড় ব্যবধানে পাকিস্তান হেরে গেল ভারতের কাছে। এশিয়া কাপের সুপার 4-এর প্রথম ম্যাচ ভারত পাকিস্তানের, এবং পাকিস্তান 171 রানের একটা টার্গেট দেয় ভারতকে, কিন্তু ভারত খুব সহজে 7 বল হাতে রেখেই আসলে জয়ের ধারায় পৌঁছে যায়। এবং প্রথমেই ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়, এবং ভারতের এই যে টপ লেভেলের বোলিং লাইন আপ, এটা কিন্তু দুর্দান্ত। তবে এই দুর্দান্ত বোলিংয়ের এগেনস্টে পাকিস্তান শুরু থেকেই ভালো করে। তবে ফাকর জামান যখন ছন্দে ছিল, রান করতেছিল, ভালো পিটাইতেছিল পাওয়ার প্লেতে, তখনই সবচেয়ে বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয় এই ম্যাচের ভিতরে। এবং সেটা ছিল কি, ফাকর জামানের যে আউটটা, সেটা কিন্তু একদমই কন্ট্রোভার্সি, এবং এটা একদমই ফেয়ার আউট বলে অন্তত আমার কাছে মনে হয় না, অনেকের কাছে মনে হবে না। এটা নিয়ে আসলে আমি কিছু বলবো না। তবে ভারত যে ক্রিকেটটাকে ধ্বংস করতেছে, নষ্ট করতেছে, চুরি করতেছে, এটা কিন্তু পরিষ্কার। আপনারা সবাই জানেন যে ক্রিকেট মানে হচ্ছে ভারতের হচ্ছে আম্পায়ার, ভারতের সব কিছু। অর্থাৎ পাকিস্তান খেলছে ভারতের 12টা প্লেয়ারের সাথে। পাকিস্তানের ফাকর জামান যে আউটটা হয়েছে সেটা হচ্ছে দ্বাদশ প্লেয়ারই এই উইকেটটা পাইছে আর কি, এটা সবারই ভাষ্য। তো ভারত পাকিস্তান ম্যাচের এই যে একটা টার্নিং পয়েন্ট ছিল ফাকর জামানের আউটটা, তারপরে আসলে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে খুব একটা আসলে নড়বড়ে হয় নাই। সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান একটা ভালো পার্টনারশিপ করে। তবে ঠিক 10 ওভার পরে থেকে 15 ওভার পর্যন্ত এই সময়টাতে পাকিস্তান খুব কম রান তোলে। এইখানে একটা বড় লেভেলের গ্যাপ পাকিস্তানের পড়ে যায়, এবং শেষ সময়ে কিন্তু সালমান আলী আগা, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফদের ক্যামিওতে রান হয়ে যায় 171। তবে পাকিস্তানের ওই আগের সে বোলিং লাইনটা নাই ভাই, যে পাকিস্তান 150 করেও যে বিট করতে পারবে ভারতকে, অন্তত সেই বোলিং লাইন আপ নাই। যেমন 2021-22 সালে পাকিস্তানের যে ধারের বলার ছিল, বিশেষ করে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রুফের বলে যে ধার ছিল, শাহিন আফ্রিদির বল এখন কোনো বলই না, একদম পাড়ার বল। তো তারপরেও কিন্তু জাসপ্রীত বুমরা, এরপর হচ্ছে কুলদীপ ইয়াদব, এদেরকে যথেষ্ট পরিমাণ পাকিস্তান পিটাইয়েই কিন্তু 171 রান করছে। পাকিস্তানের এই 171 রান তাড়া করতে নেবে ভারত শুরুতেই আসলে দারুণ ব্যাটিং করছে, বিশেষ করে শুভমান গিল এবং অভিষেক শর্মার ব্রিলিয়ান্ট ব্যাটিং। 100 রানের একটা দারুণ পার্টনারশিপ করছে। এরপরে তো মনে করেন যে ম্যাচ তো ওইখানেই বের হয়ে যায়। 10 ওভার হতে না হতে 100 রানের একটা পার্টনারশিপ বিনা উইকেটে। সো আস্তে আস্তে কিন্তু ভারতের ম্যাচটা ইজি হয়ে গেছে, যদিও তার ভিতরে 4টা উইকেট গেছে, তবুও ভারতের এই উইকেটগুলোতে প্রেশার ক্রিয়েট করে নাই পাকিস্তানের বলাররা। ভারত হওয়ার হামেশাই জিতে গেছে। সো এই যে একটা এক পেশো ম্যাচ, এই ম্যাচগুলো দেখতে আসলে ভালো লাগে না। পাকিস্তানের ক্রিকেটে এই মুহূর্তে কোনো মেরুদণ্ডই নাই। পাকিস্তান ক্রিকেটের না ব্যাটসম্যানদের একটা স্টেবিলিটি আছে, না বলারদের স্টেবিলিটি আছে, না ফিল্ডারদের। বাজে বাজে ফিল্ডিং মিস, বাজে বাজে ক্যাচ মিস, এত মিস্টেক হলে কিন্তু কোনো বড় ম্যাচ জিতা যায় না। যেখানে ভারত সম্পূর্ণ লেভেলের এফোর্ট দেয়, সেখানে পাকিস্তানের এফোর্ট দেখলে আপনার কাছে হাসি লাগবে। এটা কি আসলে রিয়েল কোনো ম্যাচ হচ্ছে, নাকি তারা আসলে মজা করতেছে, পাড়ার কোনো খেলা খেলতেছে? তো ওভারঅল মিলে যদি দেখি, তাহলে ভারতকে আসলে পুরো ক্রেডিটটাই দিব তাদের ব্যাটিং লাইন আপের। তারা বোলিং যথেষ্ট খারাপ করছে বলবো আমি। পাকিস্তানের এই ব্যাটিংয়ের এগনেস্টে এই বোলিংটা যথেষ্ট দুর্বল। তো ব্যাটিং লাইন আপটা তারা দুর্দান্ত করছে এবং ব্রিলিয়ান্টভাবে জিতে গেছে। সো ওই যে বললাম, ভারত পাকিস্তান সে আগের ম্যাচগুলোর হয় না, আগের ম্যাচের কোনো উত্তেজনা আসলে পায় না। তো এশিয়া কাপের ভারত পাকিস্তানের ম্যাচটা দ্বিতীয় ম্যাচ শেষ হলো, এবং 2টা ম্যাচই ভারত খুব কমফোর্টেবলি জিতে গেল। সো অভিনন্দন ভারতকে। আর পাকিস্তানের এই ক্রিকেটের মোরালটা চেঞ্জ হওয়ার জন্য শুভকামনা জানাই। জানি চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হওয়ার সুযোগ নাই। আনপ্রেডিক্টেবল টিম একটা সময় ছিল, এখন আনপ্রেডিক্টেবল না, এখন প্রেডিক্টেবল যে পাকিস্তান হারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। এই ম্যাচ নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, এবং ফাকর জামানের উইকেট নিয়ে যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।